এরা যে বন্ড, এর চেয়ে বড় প্রমাণ কি লাগবে? গালাগালি দিয়েন না, আগে ভিডিওটা দেখেন। আপনাদের জিন্দে সেই জন্য বড় প্রমাণ রাতে ৩টা ৪টা কিন্তু আপনাদের দরবারে আসর থেকে পাওয়া যায়, কারণ রাজাবাসার দরজা বন্ধ হয়ে গেল, আপনাদের দরজা এই খোলা যে থাকে। বন্ড জাহাঙ্গীর হুজুর বাবাকে বলতেছে, বাবা আপনারা যে জিন্দা, এর যে বড় প্রমাণ আর কি আছে? আপনাদের দরবারে ৩টা বাজে ২টা বাজে যখনই আসি তখনই আপনাদেরকে পাওয়া যায়। এমন ভাবে বলতেছে যেন বাবা তার সামনে বসে আছে, তিনি বাবাকে নালিশ করতেছেন। আস্তাগফিরুল্লাহ। এদের আকীদা দেখেন, এদের আকীদা দেখেন। বাবা জিন্দা, বাবার সামনে কথা বলতেছে, নালিশ করতেছে। অথচ রসুল পাকের হাদিসে আছে, মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাবা আলাই। আল্লাহ বলতেছে যে আমার নিকট চাই না, আমি তার উপর রাগান্বিত হই। এরা আল্লাহর নিকট চায় না, কিন্তু চাই কার কাছে? এই যে বাবার বন্ড বাবাদের দরবারে। যদিও বা উনি হক্কানি বাবা হন, কিন্তু বাবার দরবারে কেন চাইতে যাবেন? বাবার দরবারে যাবেন জিয়ারত করতে, কিন্তু না, এই বন্ডরা ওইখানে যায় বাবার দরবার যায় নালিশ করতে, গুনাহ মাফ করাইতে, পরীক্ষায় পাশ করতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম যদি হয়ে থাকেন, তার আগে যা যদি খালেস হয়ে থাকে, এই সমস্ত বেদাত সে কখনই সাপোর্ট করবে? আপনারা বলেন, কোন একজন মুসলিম এই বন্ড বেদাতীদের কর্মকাণ্ডগুলো সাপোর্ট করতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবাকে বলতেছে, বাবাকে নালিশ দিতেছে, বাবা যেন জিন্দা তার সামনে এখন উপস্থিত আছে। দেখেন যে মাজারটাতে গেছে, মাজারের সকাল দেখেন যেন একটা 7 স্টার হোটেল রুম, জাড়বাতি মশারি ইত্যাদি সব কিছু আছে। কি নাই ওইখানে? এসি সহ। যদি বাবা যদি কবরে শায়িতে থাকেন, বাবার এসব কিছু কি দরকার? মশারির কি দরকার? এগুলো আপনাদের প্রশ্ন রেখে গেলাম, কমেন্টে কোরআন হাদিসের দলিল দিয়ে বলে যাবেন। অযথা কেউ গালাগালি করবেন না। জাযাকুমুল্লাহু খাইরান।